আসসালামু আলাইকুম। আপনাদের বাসাতেও যদি এরকম এসিডিসি এলইডি বাল্ব থেকে থাকে এবং এসিডিসি লাইটের বৈশিষ্ট্য এই যে এটি কারেন্ট চলে গেলেও কিছুক্ষণ ব্যাকআপ দেয়। তো এই জন্য সাধারণত এখন বর্তমানে এসিডিসি লাইট সবার বাসাতেই অনেক ব্যবহার হচ্ছে। তো এসিডিসি লাইটের একটি সমস্যা হচ্ছে একটি নির্দিষ্ট সময় পরে গিয়ে এই লাইটের ব্যাকআপ কমে যায়। তো এর মেন কারণ হচ্ছে এর ভিতরে যে ব্যাটারিটি ইউজ করা হয় সে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কারণে এর ব্যাকআপটা অনেকটাই কমে যায়। সাধারণত নতুন অবস্থায় 30 মিনিটের মতো খুব ভালো লাইট ব্যাকআপ দিয়ে থাকে, কিন্তু 6 মাস বা 1 বছর পর পার হয়ে গেলেই এই ব্যাটারিগুলো আর তেমন একটা ব্যাকআপ দেয় না। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এই সমস্যার সমাধান আপনারা নিজেরাই বাসায় করতে পারবেন। তার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, ব্যাটারি কিনে নিয়ে আসতে হবে। ইলেকট্রনিক্সের দোকানে গেলে আপনারা সাধারণত এইরকম ব্যাটারি লাইটের ভিতরে থেকে থাকে এবং এর সাথে তার লাগানো থাকে। বাল্বের সাথে সংযোগ করার জন্য একটি মেল ফিমেল জ্যাক ব্যাটারি এবং লাইটের সাথে সংযুক্ত থাকে। এটি সংযোগ করা খুবই সহজ এবং বাজারে ইলেকট্রনিক্সের দোকানে গেলেই যে কোনো দোকান থেকে এই ব্যাটারিটি 100 টাকার মধ্যে সাধারণত পেয়ে যাবেন। এই ব্যাটারিটি পরিবর্তন করে দিলেই লাইটটি আবার আগের মতো লম্বা সময় পর্যন্ত লাইট ব্যাকআপ দেবে। তো চলুন দেখি কিভাবে এর ব্যাটারিটি পরিবর্তন করবেন। প্রথমে যেটি করতে হবে, এই লাইটের উপরে যেই সাদা কভারটি আছে এটি খুলে নিতে হবে। খোলার জন্য আমাদেরকে সাধারণত একটু হালকা করে মোচড় দিলেই খুলে যাবে, অথবা অনেক লাইট আছে যেগুলোতে এইরকম মাতুল দিয়ে বা টেস্টার দিয়ে আপনারা একটু হালকা করে চাপ দিয়ে খুলতে পারবেন। তো আমার এটা হালকা ঘোরানোর ফলে খুলে গিয়েছে। তো এই যে ভিতরে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন, এই সে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাটারি। এই ব্যাটারিটি পরিবর্তন করার জন্য আমাদেরকে এই সার্কিটটি বাল্ব থেকে খুলে নিতে হবে। হালকা একটু চাপ দিলেই চলে আসবে এই সার্কিটটি। তারপরে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে ব্যাটারিটি আছে। এই সে আমাদের ব্যাটারি। আমাদেরকে যে কাজটি করতে হবে, যে এখানে মেল ফিমেল সকেট আছে, এখান থেকে আলতোভাবে খুলে নিতে হবে। একটু হালকাভাবে চাপ দিলেই এই জ্যাকটি খুলে চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে জ্যাকটি আছে এটি মেল জ্যাক এবং ব্যাটারির সাথে যে জ্যাকটি আছে এটি ফিমেল জ্যাক। তো বাজারে আপনারা ব্যাটারির সাথে এইভাবে জ্যাক সংযুক্ত অবস্থায় পেয়ে যাবেন। জাস্ট বাজার থেকে এই ব্যাটারিটি কিনে নিয়ে এসে আপনার এখানে যে ব্যাটারিটি আগে থাকবে সেই ব্যাটারিটি খুলে নিতে হবে এবং পরবর্তীতে আবার যে নতুন ব্যাটারিটি কিনে নিয়ে আসবেন। দেখেন দুইটা একই সেম ব্যাটারি। বাজার থেকে যে ব্যাটারিটি কিনে নিয়ে আসবেন পরবর্তীতে সেই ব্যাটারিটি সংযোগ করে দিবেন এবং যে ব্যাটারিটি আগে ছিল সেই ব্যাটারিটি খুলে বাদ দিয়ে দিবেন। চলুন আবার আমরা এই বাজার থেকে যে ব্যাটারিটি পরবর্তীতে নতুন কিনে নিয়ে আসা হয়েছে সেই ব্যাটারিটি পরিবর্তন করে সংযোগ করি। তো তার জন্য আমাদেরকে যেটি করতে হবে, জ্যাকটির দিকে একটু খেয়াল রাখবেন যে কোন দিকে সঠিকভাবে সংযুক্ত হবে। উল্টা করে সংযোগ করার চেষ্টা করলে জ্যাকটি নষ্ট হয়ে যেতে পারে। এখানে কানেকশন দেওয়া মাত্র লাইট সিগন্যাল দিচ্ছিল, তার মানে সংযোগটি সঠিক হয়েছে। যদি সংযোগ উল্টো হয় তাহলে সাধারণত লাইট জ্বলবে না। এখন যদি আমরা এখানে একটু চেক করার জন্য হাত দিয়ে দেখি, তাহলে দেখুন লাইটটি জ্বলতেছে, তার মানে ব্যাটারির সংযোগটি সঠিক হয়েছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, পূর্বে যেভাবে সংযোগ করা ছিল ব্যাটারিটি ঠিক সেইভাবে আবার এখানে সংযোগ করে দিতে হবে, সেট আপ করতে হবে।
হ্যাঁ, এইভাবে সংযোগ করে দিবেন, তাহলে এর লাইটের কানেকশনটি সম্পন্ন হয়ে যাবে। এখন যদি আমরা এখানে পিছনে একটু হাত দিয়ে দেখি, তাহলে দেখবেন এই যে লাইটটি পুনরায় জ্বলতেছে এবং লাইটের পাওয়ারও অনেক সুন্দর আছে। তো এইভাবে যদি আপনারা নিজেরাই বাসাতে লাইটের ব্যাটারিটি পরিবর্তন করেন, এটি পূর্বের ব্যাটারি, এটি পুরাতন ব্যাটারি, এইভাবে যদি আপনারা বাসাতে লাইটের ব্যাটারি পরিবর্তন করতে পারেন, তাহলে পুরোনো এসি-ডিসি বাল্বটি যেটি খুব কম ব্যাটারি ব্যাকআপ দিত, সেটি আবার নতুনের মতো কাজ করবে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলের ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইলেকট্রনিক্স কোনো পণ্যের কোনো সমস্যা বা কোনো কিছু ইলেকট্রনিক্স বিষয়ে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।